হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিদা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন যাচ্ছি মেয়েকে ডাক্তার দেখাতে। আর এই দেখো কি সুন্দর পরিবেশ, তাই না? আর এই দেখো আমার মেয়েটা কিন্তু মানে রেডি হচ্ছে, দৌড় দিবে, লাফ দিবে। আর এই দেখো কিভাবে দৌড়াচ্ছে আর কিভাবে লাফ দিচ্ছে, আমার এত হাসি পাচ্ছে। কি আর বলবো, বলার মতন কিছু ভাষা নাই। আর এই দেখো আমার পিচ্চিটার অবস্থা দেখছো, কি সুন্দরে বাবার কুলে বসে বসে আছে। আর অনেক দূর হাঁটিয়ে যেতে হয় আমি যেতে থাকি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো কতটা দূরে আসছি, এই যে অল্প অল্প গ্রাম দেখা যাচ্ছে, সেইটা থেকে আসলাম। অনেকটা মানে ক্লান্ত লাগছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পরিবেশটা দেখো কতটা ভালো লাগছে। আর রাস্তা দিকে যত লোক যাবে সবাই হয়েছে আমার মেয়ের শ্বশুর মশাই, সবাই হচ্ছে ওর শ্বশুর মশাই। কারণ কেন বলছি আপনারা দেখতে থাকেন, একটুখানি বুঝতে পারবেন। এই দেখো যাকে দেখবে তাকে টাটা দিবে। এই দেখো কখনো বাউ হাতে, কখনো ডাইন হাতে। এই দেখছো, দেখছো প্রমাণ। এই তো টাটা দিচ্ছে, তারপর আরেকটা দিবে দেখবা। আমি মানে অল্প কিছুটা ক্লিপ শ্যুট করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আরেক আর এখন কিন্তু আমরা ফোর লাইনের কাছাকাছি এসে পড়ছি। এই দেখো, এই দেখো কখনো বাউ হাতে, কখনো ডাইন হাতে টাটা দিবে, কখনো লাফ দিবে, কখনো দৌড় দিবে। এইটাকে নিয়ে প্রচন্ড সমস্যাতে আসি। কখনো এত হাসি পায় আর কখনো রাগও উঠে, মানে কি বলবো আর। এখন কিন্তু টোটোটা দাঁড় করাচ্ছেন তোমাদের দাদাভাই। রাস্তাটা ক্রস হয়ে টোটোতে উঠবো, উঠিয়ে যাব বাজারে, মেয়েকে ডাক্তার দেখাবো আর কিছুটা কেনাকাটা করব। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবে। আর আজকের ভিডিওটা কিছু লং হয়ে গেছে, প্লিজ ধৈর্য সহকারে দেখে নেবেন, কিছু মনে করবেন না। কিন্তু অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, আর 4 মিনিট 5 মিনিটের ভিডিও দিতে গেলে মানে কিছুটা থাকিয়ে যায়, তাই জন্য একসাথে দিয়ে দিচ্ছি। এইটা হয়েছে স্কুল, এইটা নতুন স্কুল, অনেক সুন্দর স্কুলটা দেখতে, মাশাআল্লাহ অনেকটা ভালোই লাগছে, তাই জন্য একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। মেয়েকে ডাক্তার দেখিয়ে আসছি, তারপরে কিছুটা কেনাকাটা করলাম। এইটা আমি কিনছি, তোমাদের দাদাভাই জানে না। ওনার জন্য 2টা গেঞ্জি আনছি, তারপর ছেলের জন্য 2টা প্যান্ট আনছি, সেইটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখো, যেহেতু গরমের দিন চলে আসছে তাই জন্য হাফ প্যান্ট আনছি 2টা, কটনের মধ্যে হাফ প্যান্ট আনছি। ঠান্ডা কটনের কাপড়গুলো না ঠান্ডা ভালো লাগে পরতে, কিন্তু ভালো লাগে। আর তোমার দাদাভাই কিন্তু গেঞ্জি কিন্তু মানে পুরাতন হয়ে গেছে, তাই জন্য 2টা গেঞ্জি আনছি। এই গেঞ্জি আনাতে আমার কোনো লাভ হচ্ছে না, উল্টা আরও লস হচ্ছে। কারণ হয়েছে কি, গেঞ্জির সাইজটা আমি জানি না। আমি মানে 95 নিয়ে আসছি, ওনার হয়েছে 90। ওনার ফটো দেখাচ্ছি আমি, মানে কাপড়ের দোকানে, দোকানি বলছে কি 95 হবে, তারপর দিয়ে দিচ্ছি। এখন উনি বলছেন কি না 90 হবে। আর আমি কিন্তু ওনাকে বলি নাই, কল দিয়ে বলতে পারতাম যে তোমার কত সাইজ লাগে, কিন্তু বলি নাই। কারণ উনি কিন্তু ওনার কিছু কিনতে চায় না, আর আমাকেও কিনতে দেয় না। বলবে কি না দরকার নাই, কিনার আছে, হয়ে যাবে, এইভাবে বলে দিবে। তাই জন্য আমি আর কল দিচ্ছি না। এটা কিন্তু আবার ঘুরিয়ে তারপর না 90 সাইজ আনতে হবে। আচ্ছা, আমার ছেলেকে বললাম একটুখানি পরিয়ে দেখাও। আর উনি বলছে কি মা আমার ফেস দেখাবেন না, আমার এত হাসি পায় ক্যামেরার সামনে, তাই জন্য আমি ফেস দেখাচ্ছি না। আমার পাকনা বুড়াটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, অনেক জ্ঞান দিতে পারে। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই একটা মাছ আনছেন, বড় মাছ। এই মাছটা কিন্তু প্রচণ্ড বড়, জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। এই মাছটা কাটছেন আর আমি একটুখানি শ্যুট করছি। আমি বাবা মাছ কাটতে পারি না, ছোট ছোট মাছ কাটতে পারি, কিন্তু বড় মাছ আনলে কিন্তু উনি কাটিয়ে ধুয়ে দেন।
ধুইতে পারি মাশাআল্লাহ। কিন্তু উনি মাঝে, মাঝে ধুইয়ে দেন আর মাঝে, মাঝে কিন্তু আমি ধুই। কিন্তু কাটাটা কিন্তু উনি কাটিয়ে দেন, আমি পারি না। আমি যদি মাছটা কাটার চেষ্টাও করতাম তারপরে পারতাম না তো পারতাম না, হাতও কাটিয়ে ফেলতাম। এরকম একটা অবস্থা। আমি বড় মাছ কাটতে পারি না। এইটা কিন্তু আমি যেইটা পারি না সেইটা বলে দেই। আর তোমার দাদাভাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে মানে কাটিয়ে নেন। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। আবারও বলছি, আর যদি কোনো কথাতে ভুল হয়ে থাকে বা কোনো ভিডিওতে কোনো যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। একটা কমেন্ট যদি আপনারা করেন আমার অনেকটা ভালোই লাগে। ওই কমেন্টটা পড়িয়ে কিন্তু আরো উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। আর একটু, একটু করে কাটছেন ওইদিকে আমি বসে, বসে একটুখানি শুট করলাম আপনাদের সাথে শেয়ার করব। আর দুজনে কথা বলছিলাম। অনেক সুন্দর করে কিন্তু উনি মাছ কাটতে পারেন। আমি কিন্তু এতটা পারি না। আবারও বলছি যেটা পারি না সেইটা বলে দিচ্ছি। কে কোথায় থাকি দেখছেন আবারও বলছি কমেন্টে জানিয়ে দিবেন। প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না হয়তো মানে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে তারপরে এডিট করা ভিডিও থাম্বনেল বানানো, ভয়েস দেওয়া এই নিয়ে কিছুটা চাপ হয়ে যায় পারি না। আর কাছে থাকি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে উনি মানে মাছটা কাটছেন। একদম মানে সাইজ বাই সাইজ করে নিচ্ছেন। অনেকটা ভালোই লাগছে দেখতে। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত আবারও বলে দিছি জানিয়ে দিবেন। আর কে কোথায় থাকি দেখছেন আবারও বলছি জানিয়ে দিবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট জানাচ্ছি প্লিজ আমার ভিডিও স্কিপ করে দেখবেন না। ফুল ভিডিও দেখে নিবেন। একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কারণ এগুলা ভিডিও করা, এডিট করা যারা ভিডিও করে তারা বুঝতে পারে কিন্তু অনেকটা কষ্ট লাগে। প্লিজ সবাইকে অনুরোধ জানাচ্ছি যেন আমার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। পুরা ভিডিওটা দেখতে থাকবেন। আর এই মাছের মাথাটা কিন্তু তোমার দাদাভাই বলছেন কি মাসকালাই ডাল দিয়ে খাবেন। মাসকালাই ডাল কারা, কারা খান? হ্যাঁ, বলে দিবেন। আর মাছের বা বড় মাছের মাথা দিয়ে কিন্তু মাসকালাই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তাই জন্য আমি বলে দিচ্ছি এটা রাখিয়ে দিব। তুমি মাসকালাই ডাইল আনবা, আনিয়ে কিন্তু খেয়ে নিবা। বলছে কি মাছের মাথা দিয়ে মাসকালাই ডাল খেতে কিন্তু দারুণ লাগে, সত্যিই দারুণ লাগে। ওইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে মাছ কাটা শেষ আর ধুয়ে পরিষ্কার করিয়া নিয়ে রাখিয়ে দিয়েছি এখানে। মানে কিছুটা রান্না করব আর তারপরে হয়েছে কি কিছুটা ফ্রিজে রাখিয়ে দিব। এখন কিন্তু আমাদের বাবার বাড়ির লোকরা আছে। ওইদিকে মুরগির মাংস, ডিম তারপরে হয়েছে এখানে হচ্ছে মাছ। সবাই একসাথে বসিয়ে ভাত খেতে আরকি বসছি। সবাইকে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। বলছি, "থালাটা দেও, আমি ডিম দিয়ে দিচ্ছি।" আর ইনো কিন্তু অনেক লোক আছে এখানে কিন্তু অনেক লোক আছে। কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। তাই জন্য আমি ক্যামেরাটা মানে ওদেরকে দেখাচ্ছি না। কিন্তু হালকাভাবে আমি দেখিয়ে দিব। আপনারা সবাই দেখে নিবেন। এই দেখো অনেক লোক আর ওইদিকে কিন্তু আরো কয়েকজন আছে আমার মা, তারপরে আমি আর আমার বৌদি আরেকজন, আমার ভাইয়ের মেয়ে একটা আছে ওইটা। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ওরা চলে যাবার পরে কতটা পরিমাণ বৃষ্টি দিচ্ছে সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো। টাটা, আল্লাহ হাফিজ।